প্রথমে 7খানা ঘর নিতে হবে। তো শুরুতে আমি 3টে ঘর নিয়েছি, তারপরে দেখো এই সাইডে 3টে, মাঝখানটা 3টে খালি, আবার 3টে ঘর এরকমভাবে। এর ওপরে আবার দেখো 7খানা ঘর নিয়েছি, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এরকম করে পুরো বর্ডারটা ওপরের দিকে করতে যাব। আর এই দেখো পাতাগুলো প্রথমে 3টে, তারপরে 3টে, একটা পাতা কমপ্লিট হয়ে গেল, তারপর আবার একটা করেছি, তারপর আবার 3টে 3টে 3টে, এরকমভাবে আর একটা পাতা কমপ্লিট, তারপরে একটা দুটো 3টে 2টো 1টা, এরকমভাবে আর একটা পাতা কমপ্লিট করে সেলাইটা করে দেখাচ্ছি, তোমরা দেখো। এটা আর আমি ওপরে সেলাই করছি না, এটা এই যে 7 একটা লাইন 7টা ক্রস স্টিচ করতে হবে। তো আমি এখান থেকে পাতাগুলো করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথমে একটা আমি করে দিচ্ছি, এখানে একটা ক্রস স্টিচ করে দিচ্ছি, তো 3টে হয়ে যাবে এখানে আমাদের, তো আর 4টে করলে 7টা হয়ে যাবে উপরের দিকে। তো আমি পাতাগুলো করে দেখাচ্ছি, স্টিচ করে দিতে হবে। দেখো দেখো প্রথমে একটা স্টিচ করে নিলাম, তারপরে এর মাথাতেই আর একটা উঠিয়ে নেব। তো দেখো 3টে ঘর করব। দেখো এখানটাতে 1 2 3, দেখো 3টে ঘর করব, 1 2 আর 3। দেখো 3টে ঘর করে নিলাম। এরপরে আবারও এর ওপরে 3টে ঘর সেম এরকম করে করব সেলাইটা, তো পুরো পাতাটা তৈরি হবে। দেখো আবারও দেখো একটা ঘর বাদ দিয়ে 3টে ঘর করব। দেখো পুরো পাতাটা এরকমভাবে 3টে 3টে করে, ওদিক দিয়ে একটা ঘর কম আর এদিক দিয়ে একটা ঘর বাড়বে, বাঁ দিক দিয়ে কম হবে, ডান দিক দিয়ে বাড়বে। তো পাতাটা তাহলে তোমার পুরো এই পাতাটা তোমার কমপ্লিট হয়ে গেল 3টে 3টে করে ঘর নিয়ে। এবার দেখো নিচের পাতাটা কেমন করে করছি। নিচের পাতাটা 3টে 3টে করে ঘর নিয়ে একবারে দেখো 1 2 2 3, দেখো 3, আবারও দেখো এদিক দিয়ে বাঁ দিক দিয়ে একটা ঘর কম হয়ে যাচ্ছে আর ডান দিক দিয়ে একটা ঘর বেড়ে যাবে। তো দেখো 1 2 আর 3। দেখো এই পাতাটা কমপ্লিট হয়ে গেল আমাদের, 2 লাইন করে এই পাতাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো এরপরে এই উপরের পাতাটা করব। দেখো এটাও খুব সোজা, দেখো এখানটা থেকে নেব, দেখো তারপরে এখানটায় দেখো এর মাথাতেই হবে, এর উপরেই একটা, তারপরে দুটো, এটা অটোমেটিক্যালি তোমার পাতাটা দেখো এর সঙ্গে জুড়ে যাবে, তো তো তৈরি হয়ে যাবে। দেখো দুটো,
তারপরে তিনটে, এইটার সঙ্গে জুড়ে যাচ্ছে, দেখেছ? তিনটে, এটা দিয়ে তিনটে হয়ে গেল। এবার দেখো এদিকটা বাঁ দিক দিয়ে কমবে, ডান দিক দিয়ে বাড়বে। তো এটাতে তো বাড়বে না, এখানে দুটো ঘর করব। নিচে যেরকম একটা, দুটো, তিনটে, এরকম এখানে দুটো, সেম ওই প্রসেস, দুটো, তারপরে একটা, দেখো একটা। তো এই পাতাটাও দেখো আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো এই পাতাটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো এই সাইডের পাতাটা, এই পাতাটা এখানে যে দেখো তিনটে তিনটে করে একটা পাতা তৈরি হয়ে গেছে। তারপর আবার তিনটে, বাঁ দিক দিয়ে কমছে, ডান দিক দিয়ে বাড়ছে একটা করে ঘর। তো এরকমভাবে দেখো তিনটে পাতা, দেখো দেখো এটাও বানিয়ে দিলাম, এটাও আমি সেলাই করলাম। এবার এই সাইডেটা সেলাই করে আবারও দেখাচ্ছি। দেখো এই সাইড, দেখো প্রথমে কমপ্লিট হয়ে গেল। এই পাতাটাও দেখো তৈরি হয়ে গেল। এবার এই মাঝখানটা দিয়ে সাতখানা এই তোমার সোজা লাইনটা করতে হবে। এখানে আমি প্রথমে 1 2 3 করে রেখেছিলাম, আর চারটা আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 1 হয়ে গেল, তারপর হচ্ছে তোমার 2, তারপরে 3, দেখো কটা হয়ে গেল, 1 2 3 4 5 6, আর এই দেখো 7 হয়ে গেল। এবার এই দুটোর সাইড দিয়ে, এই দেখো এই যে এটা বানিয়েছি তিনটে তিনটে করে, দেখো এই সাইড দিয়ে এটাও আমি সেলাই করে দেখাচ্ছি। দেখো 1 2 আর 3, দেখো এটা হয়ে গেল, 3 করে নিলাম। এবার এই সাইডটাতে দেখো, এই সাইডটাতেও ওরকম সেম 1 2 আর 3, দেখো 3 হয়ে গেল। এবার আবারও এর মাঝখান থেকে এরকম 7খানা ঘর করে নিতে হবে। তো পুরো এরকমভাবে তোমার বর্ডারটা তৈরি হয়ে যাবে। দেখো এই দেখো এই পাতাগুলো এখানে তৈরি করেছিলাম এই জায়গাটাতে, এবার এই পাতাগুলো এখানটায় তৈরি হবে। দেখো বর্ডারটা কমপ্লিট করে দিলাম। তো দেখো তোমাদের কেমন লাগে বর্ডারটা, খুবই সোজা বর্ডারটা, দেখে দেখেই করতে পারবে তোমরা। তো দেখবার জন্য সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে।